ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যি নিহত হয়েছেন নাকি তিনি গুরুতর আহত? সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এমন একটি চাঞ্চল্যকর দাবি ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। কিন্তু আসলেই কি নেতানিয়াহুর সাথে এমন কিছু ঘটেছে নাকি এটি নিখোঁজই কোনো উদ্দেশ্য প্রণোদিত গুজব? ইরানের তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত অথবা গুরুতর আহত হয়েছেন। সোমবার ফার্সি ভাষায় প্রকাশিত তাদের একটি প্রতিবেদনে এই দাবি তোলা হয়। তবে মজার ব্যাপার হলো, এত বড় একটি দাবি করলেও এর পক্ষে কোনো শক্ত বা সরাসরি প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। প্রমাণ হিসেবে তারা বেশ কয়েকটি পারিপার্শ্বিক ঘটনার কথা উল্লেখ করেছে, যেমন সম্প্রতি নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও ফুটেজ প্রকাশ না পাওয়া, তার বাসভবনে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা এবং জেরেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নির্ধারিত সফর স্থগিত হওয়া। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে নেতানিয়াহুর একটি ফোনালাপের সংবাদের বিজ্ঞপ্তিতে কোনো তারিখ উল্লেখ না থাকার বিষয়টিকেও তারা অত্যন্ত সন্দেহভাজন হিসেবে তুলে ধরেছে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় গেঁথেই তারা নেতানিয়াহুর মৃত্যুর জল্পনা তৈরি করেছে। এই গুজব আরও ডালপালা মেলে যখন রুশ মিডিয়ার বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার দাবি করেছেন নেতানিয়াহুর আশ্রয়স্থলে ইরানি হামলা হয়েছে এবং সেই হামলায় তার ভাই নিহত হয়েছেন। তবে বিস্ময়কর বিষয় হলো, তাসনিম নিউজ এজেন্সি নিজেই তাদের প্রতিবেদনে স্বীকার করেছে যে এই তথ্যের কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা তারা পায়নি, অর্থাৎ তারা যা প্রচার করছে তা পুরোপুরি ভিত্তিহীন অনুমানের উপর দাঁড়িয়ে। অন্যদিকে উন্মুক্ত তথ্যগুলো যাচাই করলেই এই গুজবের আসল রূপ বেরিয়ে আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই দাবিগুলোকে সম্পূর্ণ ভুয়া খবর বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দপ্তরের তথ্যমতে 7 মার্চ নেতানিয়াহুর একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। এর আগে 6 মার্চ তিনি বীরসেবায় একটি হামলার স্থান সশরীরে পরিদর্শন করেছেন। এমনকি 5 মার্চ তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে টেলিফোনে কথাও বলেছেন, যা জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে। এই প্রমাণগুলো স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে নেতানিয়াহু এখনও সুস্থ রয়েছেন।